শীত এসেছে, শীতের সবজি উঠেছে। তো বন্ধুরা, কত সুন্দর একটা ঘরোয়া রান্না করে দেখাবো, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে। আর বন্ধুরা, প্রথমে জানাই পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের অনেক স্বাগতম। তো তোমরা দেখো, শিম, আলু, টমেটোর আর ধনেপাতা দিয়ে আজকে একটা রান্না করে দেখাচ্ছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিতে হবে। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। কুচি রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এই সবজিগুলো কেটে রেখেছি, এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তেলগুলো সবজি গায়ে লেগে যায়। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। নুন হলুদটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন বাটা, জিরে, ধনে, মৌরি, এখানে মশলা কাঁচা বেটে রেখেছি, এটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে সবজির মতন মিক্স করে নিতে হবে। তারপর সর্ষে বেটে রেখেছি, এটাকেও দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা ভাববে যে সর্ষে বাটাটা পরে কেন দেওয়া হয়েছে। তো এটা সর্ষেটা পরে দিলে পরে তাহলে তেতো ভাবটা লাগবে না, সর্ষের টেস্টটা আসবে। এবার সেদ্ধর জন্য গরম জল দিয়ে দেবো। এবার 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিটের পর দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। এবার টমেটোগুলো ভালো করে ঠেসে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, আমাদের শীতের সবজি তৈরি হয়ে গেল। এবার এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এবার পরিবেশন করে গরম গরম খাওয়া শুরু করে দাও। এভাবে একটা আলু আর একটা শিম এভাবে ভাতে মাখিয়ে নেব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাও, খুব মজাদার খেতে গরম ভাতের সঙ্গে, আর কোনো তরকারি লাগবে না। তো বন্ধুরা, এই সবজি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে জানাবে শিম, আলু, টমেটো তরকারিটা কেমন হয়েছে।